নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, নারকেল দিয়ে কচু শাক। দেখুন, এখানে আমি একটা নারকেল নিয়েছি আর কিছুটা কচু শাক নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কচু শাকটা কাটছি। কাটার ওপরেই কিন্তু নির্ভর করবে রান্নার সব কিছু। ঠিকঠাক মতো না কাটলে গলা কিন্তু কুটকুট করবে, আমরা রান্না করার পরও খেতে পারি না। আর একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কিভাবে আমি কচু শাকের খোলাটা ছাড়াচ্ছি। ভালো করে দেখে নিন, এর ওপরেই নির্ভর করবে সব কিছু। আমি ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে এক চুবড়ি আমি কেটে নিয়ে চলে এসেছি। এরপর একটা পাত্রে কিছুটা জল দিয়েছি, অল্প, কেন কচু থেকে জল বেরোবে। আর এখানে ধোয়ার জন্য আমি কিন্তু হাত ইউজ করব না, জাস্ট ওপর থেকে একটা বাটিতে জল নিয়েছি, নিয়ে ফেলে দিচ্ছি। দিয়ে একটা ছাঁচার সাহায্যে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে, যাতে না নোংরাটা কোনো কারণে থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার ফলে নোংরাটাও বেরিয়ে যাবে, আর আমি হাত না দেওয়ার ফলে আমার হাতটাও কুটকুট করবে না। জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। আর এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এতে আমি 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিয়ে এবার কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো সেদ্ধ হতে থাক। খাবার সোডাটা দিলে গালও কুটকুট করবে না এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। গোটা ধনে, গোটা জিরে আর 10-12টার মতো গোলমরিচ গোটা দিয়ে অল্প করে জল দিয়ে ওটাকে পেস্ট করে নিয়ে আসছি। আর এখানে আমার কচুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে নিচেরটা ওপরে করে দিতে হবে, ওপরেরটা নিচে করে দিতে হবে, দিয়ে ভালো করে চেপে চেপে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। ওটাকে ভালো করে এখনও পর্যন্ত আমি নেড়ে চেড়ে ছাঁচার সাহায্যে ভালো করে তুলে জলটাকে ঝাড়িয়ে একটা চুবড়ির মধ্যে রেখে দিলাম। ভালো করে এরমভাবে আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। জলটাকে কিন্তু এইভাবে ঝাড়িয়ে নিতে হবে, নিয়ে চুবড়ির মধ্যে রাখতে হবে, তবেই কিনা জলটা ঝরে যাবে সুন্দরভাবে। তারপরেও একটা হাতার সাহায্যে হোক, একটা বাটি, যে কোনো কিছুর সাহায্যে হোক, হাতা হলে খুবই ভালো, তার সাহায্যে চেপে চেপে জলটাকে বার করে নিতে হবে। এখানে গ্যাসের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর অনেকটাই সর্ষের তেল দিয়েছি, কেন একটু সর্ষের তেল লাগে কচুর শাকেতে। এখানে 2টো আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর 3টে লঙ্কাকে গোটা রাখবো, কিন্তু গোটা রাখলে তো ফাটবে, যার জন্য একটু একটু করে ছিঁড়ে দিলাম। কিছুটা কালো জিরে দিলাম, আর যে পেস্টটা বানাতে নিয়ে গিয়েছিলাম পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি, কেন কচু একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি হবে, তবেই ভালো লাগবে নারকেল দিয়ে। এবার এখানটা জল ঝরিয়ে নিয়ে কালো কচুটা আমি চলে এসেছি। এবার মশলার মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেডি করতে হবে। মানে একটু হলেও তো জল থাকবে না, কচু যেহেতু, কচু শাকে একটু জল থাকেই, যতই চেপে নেওয়া হোক। কিন্তু এটাকে আমাকে আগুনের সাহায্যে, কড়াটা যত গরম হবে ততটা রসটাকে মেরে নিতে হবে। এবার আধখানা আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছিলাম, ওতে বেশ কিছুটা নারকেল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দেখুন কড়ায় আমার হালকা লেগে লেগে আসছে এবং কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি প্লেটে ওটাকে ঢেলে নিয়েছি, নিয়ে কাঁচা কিছুটা কোড়ানো নারকেল রেখে দিয়েছিলাম, ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে সুন্দর করে এটা রাখতে হবে। কিন্তু নারকেলের কাঁচা গন্ধটাই তো কচুতে আলাদা রকম মাত্রা আনবে না, খুব ভালো লাগে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরে হ্যাঁ, অবশ্যই বানাবেন কিন্তু।